কথা বল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুভ নীলষষ্ঠী, সবাইকে জানাই শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা। সবার আজকের দিনটা খুব ভালো যাক। তো দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিজে রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, একটা নতুন শাড়ি পরে নিলাম। নীলষষ্ঠী আর প্রত্যেক বছর নীলষষ্ঠীতে একটা করে নতুন শাড়ি আমি পরবই। নতুন শাড়ি বলো বা নতুন কুর্তি, যাই হোক একটা নতুন কিছু ভাঙি। তো পরে নিলাম, নিয়ে চলে এলাম সোজা উপরে, মানে ঠাকুর ঘরে। তো এখন এই যে আমার 3টে শিবলিঙ্গ আছে, আমি একটা গামলার মধ্যে এরকম নামিয়ে নিলাম। নিয়ে এখন অভিষেক করানোর আগে বাবাকে একটু মধু ঘি দিয়ে পুরো মাখিয়ে নিই। নেওয়ার পর এই যে দুধ, গঙ্গাল জল, সিদ্ধি, এতে ঘি মধু যা যা দিয়ে বাবাকে এখন অভিষেক করাচ্ছি। তো এই যে বাবাকে দিয়ে বাবাকে অভিষেক করানোর বসে দিলাম। তো দেখো বাবাকে এইভাবে সাজিয়ে দিয়েছি, ফুল মিষ্টি সন্দেশ মানে ফল দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। জ্বালিয়ে দিলাম ধূপ আর বাতি। তো চলে এখন একটু আরতি করে নিই বাবাকে। এই যে আরতি করে নিচ্ছি ধূপ জ্বালিয়ে। তো আমি এইভাবেই নীলষষ্ঠী করি। তো মন্দিরে যেতাম, কিন্তু মন্দিরে গিয়েও কিছু লাভ হয় না বন্ধুরা, উপোস করে থাকি। বাউন যদি মন্ত্রই না বললো বা বাউনি যদি না থাকলো, তাহলে আর মন্দিরে গিয়ে কী হবে? তার থেকে নিজের ঘরেই যেকালে শিব ঠাকুর আছে, নিজের মনের মতন করে পুজো দিয়ে দিই। আর কি বলো তো, ভক্তিতেই ভগবান, কথাতেই আছে, তুমি মন ভরে ভক্তি ভরে যেটাই করবে ভগবান সেইভাবেই সন্তুষ্ট হবে। সেই জন্য আমি বাড়িতেই ঠাকুর আছে, বাড়িতেই মন ভরে শান্তি করে ধীরে সুস্থে পুজোটা দিয়ে যাই। তো বন্ধুরা এদিকে আমার পুজো হয়ে গেলে এখন আরতি করে নিচ্ছি। তো তারপরে ওইদিকেও আমার ঘরে ঠাকুরগুলোকেও দিয়ে, মানে এই ঠাকুরগুলোকেও দেওয়া হয়ে গেছে। এবার ফল কেটে আর মিষ্টি দিয়ে দেবো। আপাতত নকুন দানা আর জল দিয়ে রেখেছি। তো চলো এদিকে শিব ঠাকুরের পুজোটা আমার হয়ে গেল। আর নীলষষ্ঠীর ব্রত আমি এইভাবেই পালন করি, তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো বন্ধুরা এদিকে শিব ঠাকুরের পুজো হয়ে গেল। তো এখন চলো নমস্কারটা সেরে নিই, তারপরে বাকি সব পুজো কমপ্লিট করব। তো এই যে তারপরে সব ঠাকুরগুলোকে খেতে দিয়ে পুজো দিয়ে তারপরে নিচে চলে এলাম, এসে এবার নিজে খাবো। তো এই যে প্রথমে একটু বাতাসার জল খেয়ে নিয়েছিলাম। আর উপোস করলে দেবে জলটাই বেশি টান রাখে, জল পিপাসাটাই বেশি পাই। জল খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে একটু তো কিছু খেতেই হবে। তারপরে এই যে দেখো এখানে সাবু মেখে নিয়েছি, নারকোল কুড়িয়ে নিয়েছি, তার সাথে চিনি, সন্দেশ, কলা, দই থাকলে দই, আমি দই আর দিইনি, মিষ্টি দিয়ে সন্দেশ দিয়েছিলাম। কলা দিয়ে এইভাবেই সাবু মাখা করি, তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। আর এই সাবু মাখাটা খেতে খুব ভালো লাগে। তারপরে বন্ধুরা খেলাম দিলাম, আর পুরোপুরি ভিডিওটা করিনি। আবার দেখা হচ্ছে বিকেলবেলায়। এই যে নতুন কুর্তিটা পরে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? শপিং করতে। আজকেও গেলাম একটু শপিং করতে, টুকিটাকি কেনাকাটা ছিল। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, প্রচণ্ড ভিড় ছিল আর হাতে ভর্তি জিনিসপত্র ছিল, সেই জন্য একদম বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে চলে এলাম, দেখলে কী কী কিনেছি চলো তোমাদের এখন দেখায়। একটা চা চাকনি কিনে নিয়েছি, আমার চা চাকনিটা নষ্ট হয়ে গেছে, আলতা সিঁদুর নিয়ে এসেছি ঠাকুরের কাছে রাখবো বলে। আর এই যে একটা ল্যাক্টোক্যালামাইন নিয়েছি। তো তারপরে চলো এদিকে খাওয়া দাওয়া করলাম, করে এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দেখাই কী কী কেনাকাটা করেছি। তো এই যে পয়লা বৈশাখ মানেই নতুন কিছু একটা হলেও পড়তে হবে, তাই না? তো এই পয়লা বৈশাখ আসলে না আমার খুব মনে পড়ে যায়, আমি যখন ছোটো ছিলাম বা স্কুলে পড়তাম, আমার মা একটা হলো দুটো হলো আমাকে পয়লা বৈশাখে সেই হাত কাটা ফ্রকগুলো হয় ওগুলো ঠিক কিনে দিত। তারপরে আমার দিদির যখন বিয়ে হলো, আমার দিদি তো প্রত্যেক পয়লা বৈশাখে নতুন একটা দুটো হলেও আমাকে দেবেই দেবে। মানে পয়লা বৈশাখ কোনো বছর আমি, মানে জ্ঞান হওয়া থেকে কোনো বছর যে নতুন পড়িনি এরকমটা আমার মনে নেই। প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি নতুন পরবই। তারপর আমার দিদির বিয়ে হলো, দিদির বিয়ে হওয়ার পর থেকে দিদি দিত, মা কিনে দিত, আমার আরেক দিদি ছিল মানে আমার বড়দি দিত, মানে অনেকগুলোই হয়ে যেত। পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় আমি পুরো নতুনই পরতাম। তো বন্ধুরা এই দেখো ছেলের জন্য যে এই গেঞ্জি দুটো নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছি। হাফ প্যান্ট তো লাগে তাই না, আর ফুল প্যান্ট অনেক আছে, ও এমনি পরতেও চায় না, সেই জন্য আর ফুল প্যান্টের দিকে গেলাম না। আর এই দেখো কীরকম হয়েছে গেঞ্জিগুলো অবশ্যই জানি। তারপরে চলো এই যে নাইটিগুলো,
দুটো এরকম নাইটি নিয়েছি, আর ছেলের দুটো হাফ প্যান্ট আর দুটো গেঞ্জি। তো বন্ধুরা আমার শপিংটা তোমাদের কেমন লাগলো, মানে আমার কেনাকাটাটা আর নাইটির কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখানে এই ভিডিওটা শেষ করবো, আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো তোমাদেরকে বলেছিলাম আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করেছিলাম, কিন্তু আমসত্ত্বটা দেখানো হয়নি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমসত্ত্বটা হয়েছে, দেখবে দেখো। তোমাকে প্রথমেই দেখালাম যে উপর করে দিলাম, কিন্তু পড়লো না। এবার আস্তে আস্তে এরকম ছুরি দিয়ে সাইড দিয়ে একদম মানে ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর চল পিস পিস করে কেটে তোমাদের তারপরে দেখাচ্ছি আমসত্ত্বটা এত সুন্দর হয়েছে না, মানে ধারণা করতে পারবেন। এইভাবে করো, দেখবে খুব সুন্দর হবে আর খেতেও অসাধারণ লাগে। আর নিজের হাতে তৈরি একটা আলাদাই আনন্দ, তাই না? তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম তেলা এরকম টাইপের দেখতে হয়ে যায়, ওরকম হয়নি। দেখো কি সুন্দর তেলা মতন হয়েছে, দেখো আমসত্ত্বটা দেখছো। তো এখন চলো পিস পিস করে কেটে নিই। তো যখনই খেতে ইচ্ছা করবে এরমভাবে ছোটো ছোটো করে কেটেও খেতে পারবে, বা এরকম করেও খেতে পারবে। এটা টক ঝাল মিষ্টি যেহেতু, আর কিছু দিতে লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে দেখো। তো চলো এরকম টুকরো টুকরো করেও রেখে দিতে পারো। আমি এখন রোল করে রেখে দিলাম, যখন চাটনি করব বা শুধু খাবো তখন পিস পিস করে কেটে নেবো, বা এমনিই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এরকম টুকরো টুকরো করেও কেটে রেখে দিতে পারো, যখন চাটনি করবে ধুয়ে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না, বারবার দেখতে ইচ্ছা করছে, তোমাদেরও দেখাতে ইচ্ছা করছে। তো চলো এই আমসত্ত্বগুলোকে তোমরা আবার টুকরো টুকরো করেও রেখে দিতে পারো, এরকম পিস পিস করে। দেখো আমি যেইভাবে করছি এরমভাবে পিস পিস করেও রেখে দিতে পারো, তাহলে কি যখন চাটনি করলে তখন শুধু ধুয়ে আর দিয়ে দিলে। তো বন্ধুরা এই আমসত্ত্ব রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো। আজের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।